কলকাতা বিমানবন্দর লাগোয়া মসজিদ ১৩৬ বছরের পুরনো, তা সরিয়ে দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আসতেই তোড়জোড় দেওয়া হলো প্রস্তাব, তবে বকরি ঈদের পরে স্থানান্তরিত হবে এ বিষয়ে এবং চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হবে। কলকাতা বিমানবন্দরের রানওয়ের কাছেই অবস্থিত শতাব্দী প্রাচীন মসজিদ স্থানান্তরের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আসন্ন বকরি ঈদের আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে না। বকরি ঈদ মিটে যাওয়ার পর সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পুনরায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার বিমানবন্দর নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ঠিক আগেই উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তরে রাজ্য প্রশাসন ও মসজিদ কমিটির সদস্যদের মধ্যে একটি বৈঠক হয়েছিল। পরদিনই একটি বিশেষ দল ওই মসজিদ পরিদর্শন করতে যান। ১৩৬ বছরের পুরনো ওই মসজিদ, তার নাম গৌরীপুর জামে মসজিদ। অনেকের কাছে এটি বাকরা মসজিদ নামে পরিচিত। প্রায় ১৩৬ বছরের পুরনো এই ঐতিহাসিক ধর্মীয় স্থান বিমানবন্দরের নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বিমানবন্দরের একটি রানওয়ে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত হওয়ায় বিমানের টেক অফ ও অবতরণের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। বিমানবন্দর সূত্রে খবর, ৩০ বছরেরও বেশি সময় ধরে এই মসজিদ স্থানান্তরের বিষয়টি বারবার আলোচনায় উঠে এসেছে। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পট পরিবর্তন এবং রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এই ইস্যুটি নতুন করে গতি পেয়েছে। বিজেপির তরফে বরাবরই এই মসজিদ দাবি করা হয়ে আসছে। তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যরা এই দাবি তুলে আসছেন। মালব্য তো দাবি জানিয়েছিলেন, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেকেন্ডারি রানওয়ের কাছে অবস্থিত একটি মসজিদ এটি নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে। প্রাথমিক রানওয়ে যদি চালু না থাকে, সেক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে এই সেকেন্ডারি রানওয়েকে ব্যবহারের ক্ষেত্রে প্রভাব ফেলছে এই মসজিদটি। তোষণ নীতির জন্য যাত্রীদের নিরাপত্তা বলি হতে পারে না। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রী সংখ্যা বৃদ্ধি, নতুন অবকাঠামো নির্মাণ এবং নিরাপত্তা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। তবে ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে স্থানীয় মানুষ ও ধর্মীয় প্রতিনিধিদের সাথে আলোচনা করেই কাজ করা হয়েছে। অনেকেই প্রথমে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, কারণ বহু বছর ধরে এই মসজিদটি এলাকার মানুষের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ছিল। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে মসজিদটি সম্পূর্ণভাবে তুলে ফেলা নয়, বরং উপযুক্ত জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে যাতে নামাজ ও ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাওয়া যায়। ভারতের বিভিন্ন জায়গায় রাস্তা, রেল, মেট্রো বা বিমানবন্দর সম্প্রসারণের সময় কখনো কখনো মন্দির, মসজিদ, বর্ণ, ধর্মীয় স্থাপনা স্থানান্তরিত করতে হয়। সাধারণত প্রশাসন চেষ্টা করে যাতে আইন মেনে এবং মানুষের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে কাজ সম্পন্ন করা হয়। এই ঘটনাও সেই ধরনেরই একটি প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, যেখানে উন্নয়নমূলক কাজ ধর্মীয় সংবেদনশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখাই এর উদ্দেশ্য।